এদিকে জয়দীপ দা এদিকে একটু এদিকে এদিকে একটু এদিকে 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 অর্জুন দা এদিকে একটু এদিকে একটু এদিকে রাখাও আজকে কতটা এক্সাইটেড? এদিকে একটু তাকাবে সবাই এরকম মিডিলে এদিকে 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 একবার এদিকে এদিকে একবার এদিকে একবার একসাথে মিডিলে লেফট লেফট রূপালি দি একটু এদিকে এদিকে একবার কৌশিক দা এদিকে এদিকে একবার এদিকে একবার এদিকে একটু বিবি পায়রা আজকে মুক্তি পেয়েছে 10th এপ্রিল। আমরা নিয়ে এসেছি আমাদের ভালোবাসার ছবি বিবি পায়রা। খুব মজার ছবি, খুব এন্টারটেনমেন্ট, মানে ফুল অন সব রকম আর কি রয়েছে এন্টারটেনমেন্ট একটা ছবিতে। মূলধারার একটা ছবি যেটা নারী কেন্দ্রিক, যেটা সচরাচর আমরা খুব একটা দেখতে পাই না বাংলা ছবিতে। আর সেরকমই একটা মানে ছবি, খুব মজার ছবি, খুব আনন্দ করে আমরা করেছি। অ্যান্ড তোমরা সবাই এসে দেখো ছবিটা, এটুকুই চাইবো। আর সোশ্যাল মিডিয়াতে লিখো ছবিটা কেমন লাগলো, আর সবার মধ্যে বিবি পায়রার বার্তাটা ছড়িয়ে দিও, এটুকু চাইবো। একটা খারাপ লাগা তো থাকলেই ওর জন্য মা এই ছবিটা দেখতে পাচ্ছে না, ওর জীবনের বিরাট অংশ মা সেটা ও নিশ্চয়ই খুব মিস করছে। সেটা উনি থাকলে পরে উনি দেখতে পারতেন ছবিটা। অর্জুন অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং ভবিষ্যতে খুব উজ্জ্বল একজন পরিচালক। আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি। এই টিমে যারা যারা আছে সব ভালো ভালো ছবি শিল্পীরাও আছে এবং নন্দী মুভিদের এই ছবিতে আমি চাই যে সাফল্য পাক, মানুষ এনজয় করে এবং খুব আনন্দ করে ছবি। ধন্যবাদ। এগুলো সব কালকেই হ্যাঁ, মানে এক্সাইটেড তো বটেই। যখনই নতুন কোনো ছবি বেরোয় আশা করি আমরা যে যে ছবিটা বানিয়েছি সবাই মিলে সেটা দর্শকদের ভালো লাগুক, দর্শকরা দেখুক। সবাই আজকে মুক্তি পেয়েছে, এখন কিছু জানতে পারিনি, কাল পরশু। আশা করছি তোমাদের ভালো লাগবে। অর্জুনের
ইউজুয়ালি যে ধরনের ছবি অর্জুন বানায় তার থেকে একেবারে অন্য ধরনের একটা ছবি এটাই করেছে। আমরা চেষ্টা করেছি সবাই মিলে সেটাকে ও যেভাবে চাইছে সেভাবে করার। এখন তো দর্শকদের ভালো। ফোনটা ঘুরছে বাবা, তুমি অনেকগুলো মানে ইটস ওয়ান্ডারফুল ডে ফর আস। স্বাভাবিকভাবেই অর্জুন দত্ত রিসেন্টলি ফর ইজ লাস্ট ফিল্ম জাতীয় পুরস্কার পেয়েছে, যেটা একটা অন্য ধারার গল্প ছিল। এটা একটা অন্য ধারার মেইন স্ট্রিম কমেডি উইথ লেস, এবং সেখানে শুক্রবার একটা অসামান্য চরিত্র পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর তাছাড়া অবভিয়াসলি হেপরিদি, পাউলিদি, অনির্বাণদা। আই থিঙ্ক ইটস এ পাওয়ারফুল স্ক্রিপ্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় কি এই ছবিটার মধ্যে একটা ডার্ক কমেডি রয়েছে, লোকেরা এনজয় করেছে। এবং রাধার সিনেমাতে আমার কিছু বন্ধুবান্ধব গেছিলো, তারা খুবই এনজয় করেছে। রাধার নামটা এই জন্য বললাম কারণ আমি একটা ফিডব্যাক ওখানে পেয়েছি, আমি গেছিলাম ওখানে। সো আমি কি বলবো, আই এম হোপিং ফর দ্য বেস্ট পুরো ক্রসিং আওয়ার ফিঙ্গার। অ্যান্ড আই এম ভেরি ভেরি গ্রেটফুল প্রদীপ কুমার নন্দী অ্যান্ড নন্দী মুভিজ অ্যান্ড ডেফিনেটলি অর্জুন দত্ত যিনি ছবিটা ডিরেক্ট করেছেন, এবং খুবই ভালো। অ্যান্ড ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু মাই কো অ্যাক্টার, যাদের সঙ্গে স্ক্রিনের সামনাসামনি লড়াই আছে, পিছনে পিছনে লড়াই আছে। বাট সবাইকে সঙ্গে আগেও কাজ করেছি, স্বস্তিকা, পাউলি, বাট অনিন্দর সঙ্গে প্রথমবার, দিদির সঙ্গে প্রথমবার, অঙ্কিতার সঙ্গে প্রথমবার, ইভেন ভবানী। তো খুব ভালো অনসাম্বল কাস্ট একটা লোকেরা বলছে। বাকিটা সমস্ত আপনারা, আমি তো ডেফিনেটলি বলবো যে আপনারা প্লিজ আপনারাও ছবিটা একটু দেখুন, এক ঝলক দেখলে বুঝতে পারছেন কমেন্টটা কীভাবে ওয়ার্ক করছে, এবং ডেফিনেটলি শেয়ার করুন এবং লোকেদের জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যান্ড ইন্সপায়ারিং। তো বিবি পায়রার রিলিজ আজকে কি বলবে, প্রিমিয়ারে এসে কেমন লাগছে? সব ছবিকেই আমি বলবো প্রত্যেকটা ছবির যেন দর্শকের ভালো লাগে। ছবি আমরা বাংলা ছবি খুব চেষ্টা করি মন দিয়ে এবং কষ্ট করে বানাতে। তো সেটা সাধারণ দর্শকের যখন ভালো লাগে তখনই আমাদের এই কষ্টটা লাঘব হবে। তো বিবি পায়রার ক্ষেত্রেও আমি উইশ করব যে তার যারা কলাকুশলী রয়েছেন, প্রযোজক রয়েছেন, পরিচালক অর্জুন দত্ত রয়েছেন, তাদের ছবিটা দর্শকদের ভালো লাগুক, তারা হলে এসে ছবিটা দেখুন এবং বাকি ছবিটা ভালো লাগলে বাকিদেরও বলুন। থ্যাংক ইউ সো মাচ। তো বিবি পায়রার প্রিমিয়ার কি বলবে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড, নার্ভাস। 10th এপ্রিল বিবি পায়রার প্রিমিয়ার আজকে। আমি আমার জনরা তো প্রত্যেকবার ব্রেক করেছি, আমি এটা অব্যক্ত করেছি, তার সাথে সাথে শ্রীমতী করেছি, আগেন ডিপ ফ্রিজ করেছি। তো ডিপ ফ্রিজের পর এটা আমার ফিফথ প্রজেক্ট। সো জানি না, খুব মজার মোড়কে অনেক ভারী বার্তা দেওয়া হয়েছে। অডিয়েন্সে কেমন লাগে দেখি, আমি খুবই এক্সাইটেড। আর সবাইকে বলবো প্লিজ 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 হলে গিয়ে ছবিটা দেখুন। আর প্লিজ সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট টুল, একটু প্লিজ লিখুন সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ। আর প্রত্যেকটা সময় আমরা বেশিরভাগ মানে দেখে এসেছি বা হয়ে আসছে, আজও আছে, চার দেওয়াল বন্ধুটাকে মেয়েরা, ছেলেরা বন্ধু মেয়েরা, যেটা আমরা করার চেষ্টা করছি। তুমি তোমার মতো করার এটা পোস্টারে আছে। অনির্বাণ একটা কথা বারংবারই বলেছে, কালকে অনেকটা সময় আমরা ছবি বিচারে ব্যস্ত ছিলাম যে জগন্নাথের চরিত্রটা বা যে চরিত্রগুলো অনিন্দ ছবিটা করেছেন, তাদেরকে খাঁচায় পড়া হয়েছে না তারা নিজেরাই খাঁচায় ঢুকে ভেতর থেকে তালা মেরে দিয়েছে, সেটা ছবিটা দেখে অর্জুন দত্তের ছবি মানে ভিন্ন স্বাদ, কি বলবো? আমার তো এটা হ্যাট্রিক ফিল্ম ওর সাথে। আর আমি এরকম অনেক ডাবল পর্যটক হ্যাট্রিক করতে চাই। আমার খুব পছন্দের পরিচালক, পছন্দের মানুষ, খুব সেন্সিটিভ। আর একজন পরিচালক একই রকম ছবি করে যাবে, এটা তো কাম্য নয়। হয়তো গুলদাস্তা বানিয়েছে, ডিপ ফ্রিজ বানিয়েছে, বিবি পায়রা বানিয়েছে। বাচ্চা ছেলে এখনও খুবই নতুন ছবি করেছে, ওর সব রকম জনরার গল্প এক্সপ্লোর করা উচিত। এটাও তো বাংলা নতুন বছরে তোমার দর্শকদের কি বলবো?